তুমি বন্দুক চেয়েছিলে আমার কাছ থেকে। আমাদের জীবনটা ভালো আর খারাপ মিলেই চলছে। আমরা নিজেরাই জানি না আমাদের কোন দিন কিভাবে চলবে। তো আজকে সেই ভালো একটা দিন। আজকে আমি কেন এই কথাগুলো বলছি হয়তো তোমরা অনেকেই জানবে না। তো সেই জন্য তোমাদের আমার আগের ভিডিওটা দেখতে হবে যে আমার দিন কিভাবে চলে। আজকে একটা খুব ভালো দিন, যেহেতু আমার বাবা খুব শরীরটা ভালোই আছে, তাই আমরা আজকে বাবুকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু আমাদের বাড়ির কাছে একটা মেলাতে বাবুকে নিয়ে আমরা মেলায় ঘুরতে আসি। তো আমার বাবুর সেরকম কিছু একটা ডিমান্ড ছিল না, বাবুর একটাই চাওয়া ছিল যে ও একটু মেলায় এসে একটুখানি ঘুগনি খাবে, তারপরে মথুরা কেক খাবে, আর ওর একটা ডিমান্ড ছিল যেটা হচ্ছে ও একটা গাড়ি কিনবে। ওই গাড়ি কেনার জন্যই আসলে ওর মেলায় আসা। ওর কিন্তু অতটা যে মেলায় আসবো প্রচুর ঘুরবো এরকম কোনো ওর চাহিদা ছিল না। ও শুধু একটা গাড়ি কিনবো তাই মেলায় আসা। ছোটোবেলায় ওকে আমি অনেক গাড়ি কিনে দিয়েছি, কিন্তু ও ছোটোবেলায় না সেভাবে গাড়ি চালাতে পারতো না। এখন বড় হয়েছে, এখন ওর মনে হয়েছে ও গাড়ি চালাবে। তো ওর এইটুকুনি ইচ্ছা তো আমাদের পূরণ করাটাই উচিত। তো সেই জন্যই আমরা আজকে ওকে ঠিক করলাম একটা গাড়ি কিনে দেবো। আমরা মেলাতে চারিদিকে ঘুরে অনেক গাড়ি দেখলাম। তো গাড়ি দেখার পরে কিছুতেই গাড়ি পছন্দ হলো না, আর গাড়ি যেটাই পছন্দ হচ্ছে প্রচণ্ড দাম। তাই বাবুকে এখানে বলছি, বাবু তোমাকে না আমি পরে গাড়ি কিনে দেবো, এখানে প্রচণ্ড দাম। তো বাবু একটু বলছে, বায়না করছে, মা কিনে দাও। তখন আমরা ঠিক করলাম বাইরে একটা দোকানে গাড়ি কিনবো। তারপরে ওর পিপি মশাই এরা সবাই এসেছিলো ওর সাথে দেখা করতে। তো ওদের সাথে আমরা দেখা করে আমরা চলে গেলাম গাড়ির দোকানে। তো সেখানে গিয়ে কি বলবো, গাড়ির এত দাম, আমরা মেলাতে যতটা না দাম ছিল দোকানে আরও বেশি দাম। তারপরে তো আর আমাদের গাড়ি কেনা হলো না, বাবুকে বুঝিয়ে টুজিয়ে বাড়ি নিয়ে আসলাম। দেখো বাড়িতে এসেও কী করছে। মেলা থেকে চলে আসলাম, এই যে বাবু বসে আছে, শুয়ে আছে। বাবুর খুব মন খারাপ। কেন মন খারাপ বলো? আমি গিফট পাইনি। ওর গাড়ি দেখেছিলাম, তো গাড়িটা দাম অনেক বেশি নিচ্ছিল। তো বললাম যে বাবাই কালকে তাহলে এনে দেবো, তাই খুব মন খারাপ। আমার সোনা পাপাকে বলেছি কালকে এনে দেবো। কালকে বলেছি এনে দেবো, ঠিক আছে। আমার সোনা পাপা বায়না করছিল খুব, ওকে বুঝিয়ে বললাম, ও বললো ঠিক আছে কালকে এনে দেবো।